আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শরিয়া বিজয় সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইয়ামামার যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। রোমান সিরিয়া আরব মুসলিম বিজয়ের আগে 7 শতাব্দী ধরে সিরিয়া রোমান শাসনের অধীনে ছিল এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে বেশ কয়েকবার সাসানিদ পার্সিদের দ্বারা আক্রান্ত হয়েছিল। এছাড়াও সাসানিদের আরব মিত্র লাখমিদের দ্বারা অভিযান চালানো হয়। রোমান আমলে 70 সালে জেরুজালেমের পতন পর সমগ্র অঞ্চলের জুদেয়া, সামারিয়া এবং গালিলি নাম পরিবর্তন করে রাখা হয় পালাস্টিনা, যা ডায়োসিস 1 ও 2 ভাগে বিভক্ত। রোমানরা নেগেভ, সিনাই এবং আরব উপদ্বীপের পশ্চিম উপকূল সহ এক ভূখণ্ডের নাম পরিবর্তন করে প্যালেস্টিনা সলোটারিস নামে অভিহিত করত। কখনো কখনো তাকে প্যালেস্টিনা তৃতীয় বা প্যালেস্টিনা তর্তিয়া নামে অভিহিত করে। এলাকার কিছু অংশ গাসানিদের সিম্মাচোদের আরব ভাসাল রাষ্ট্র হিসাবে শাসিত হয়। রোমান পারস্য যুদ্ধের শেষ বছর 603 সালে দ্বিতীয় খসরু অধীনে পারস্যরা 1 দশকেরও বেশি সময় ধরে সিরিয়া, ফিলিস্তিন এবং মিশর দখল করতে সক্ষম হয়েছিল, যা হেরাক্লিয়াসের বিজয় দ্বারা 628 সালে সমাপ্ত হয়। এভাবে মুসলিম বিজয়ের প্রাক্কালে রোমানরা, যা বাইজেন্টাইনরা আধুনিক পশ্চিম ঐতিহাসিক হিসাবে প্রচলিতভাবে এই সময়ে রোমানদের উল্লেখ করে, এই অঞ্চলে তাদের কর্তৃত্ব পুনর্গঠনের প্রক্রিয়ার ছিল, যা কিছু এলাকায় প্রায় 20 বছর ধরে তাদের কাছে হারিয়েছিল। রাজনৈতিকভাবে সিরিয়ার এই অঞ্চল দুটি প্রদেশ নিয়ে গঠিত। সিরিয়া উত্তরে অ্যান্টিওক এবং আলেপ্পো থেকে মৃত সাগরের চূড়া পর্যন্ত বিস্তৃত। মৃত সাগরের পশ্চিম ও দক্ষিণে ফিলিস্তিন প্রদেশ অবস্থিত। সিরিয়া মূলত একটি হেলেনাইজড ভূমি ছিল। আরামেন এবং ইহুদি উপস্থিতি এবং আংশিক আরব জনসংখ্যা, বিশেষ করে তার পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরামানে গ্রিক, ইহুদি এবং আরবরা প্রাক রোমান সময় থেকে সেখানে ছিল এবং কেউ কেউ 4th শতাব্দীতে কনস্ট্যান্টাইন এটিকে বৈধতা দেওয়ার পর থেকে খ্রিস্টান ধর্মকে আলিঙ্গন করেছিল এবং রাজধানীকে ইতালি থেকে বাইজেন্টাইনে নাম পরিবর্তন কনস্টান্টিনোপল স্থানান্তর করেছিল, যেখান থেকে বাইজেন্টাইন নামটি উদ্ভূত হয়। ঘটনাক্রমে ধর্মীয় উত্তেজনা এবং দ্বন্দ্বের পর অধিকাংশ ইহুদি বাইজেন্টাইন সাম্রাজ্যের বেশিরভাগ হেরাক্লিয়াসের অধীনে বাইরের স্থানে জোরপূর্বক অভিবাসন ঘটায়। দেশ উপস্থাপিত আদিবাসী ও বিদেশি জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সঙ্গে একটি ছোট ইহুদি এবং সামারিটান, যারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়। ইয়েমেন থেকে সিরিয়ায় শক্তিশালী গাসানিদ উপজাতির স্থানান্তরিত হওয়া অবধি সিরিয়ার আরবগণ কোনো ফলপ্রসূ মানুষ ছিল না, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং এরপরে রোম ভাসালাজের অধীনে তাদের নিজের রাজার সাথে একটি আধা স্বায়ত্তশাসিত রাজত্ব শাসন করে। গাসানিদ রাজবংশ সাম্রাজ্যের অন্যতম সম্মানিত রাজপুত্র হয়ে ওঠে। গাসানিদ রাজা তার রাজধানী বসরায় জর্ডান এবং দক্ষিণ সিরিয়ায় আরবদের উপরে রাজত্ব করার সাথে সাথে মুসলিম আক্রমণের সময় শাসনকৃত গাসানিদ রাজার শেষজন ছিলেন জবলা বিন আল আইহাম। বাইজেন্টাইন রোমান সম্রাট হেরাক্লিয়াস সাসানীয়দের কাছ থেকে সিরিয়া পুনরায় দখল করার পরে গাজা থেকে মৃত সাগরের দক্ষিণ প্রান্তে নতুন প্রতিরক্ষা লাইন স্থাপন করেছিল। এই লাইনগুলি কেবল ডাকাতদের থেকে যোগাযোগ রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল এবং বাইজেন্টাইন প্রতিরক্ষার সর্বাধিক অংশ উত্তর সিরিয়ায় ঐতিহ্যবাহী শত্রু সাসানীয় গার্সিয়ানদের মুখোমুখি ছিল। এই প্রতিরক্ষা লাইনের অপূর্ণতা হলো এটি দক্ষিণে মরুভূমি থেকে আগত মুসলমানদেরকে নিয়মিত বাইজেন্টাইন সৈন্যদের সাক্ষাৎকারের আগে গাজার যতটা উত্তরে পৌঁছাতে সক্ষম করেছিল। 7ম শতক ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের দ্রুত সামরিক পরিবর্তনের সময়। সাম্প্রতিক রোমান পার্সিয়ান যুদ্ধের ফলে ক্লান্ত হয়ে পরে আরব যখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তখন সাম্রাজ্যটি সম্ভবত পতনের অবস্থায় ছিল না, তবে চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছিল। খিলাফতের উত্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে সামরিক সংঘর্ষ শুরু হয়। 629 সালের সেপ্টেম্বর মাসে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বাহিনী এবং তাদের আরব খ্রিস্টান গাসানিদদের সৈন্যদের মধ্যে জর্ডান নদীর পূর্ব দিকে এবং কারা গভর্নরের
কারাকের মুতাহা গ্রামের কাছে মুতার যুদ্ধ হয়। ইসলামী ঐতিহাসিক সূত্রে জানা গেছে এই যুদ্ধকে সাধারণত মুসলমানদের গাসানিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়। যখন একজন গাসানিদ কর্মকর্তা বসরা যাওয়ার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দূতকে হত্যা করে যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীকে উৎখাত করা হয়। 3 জন মুসলিম নেতা নিহত হওয়ার পরে কমান্ডটি খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হয়েছিল এবং তিনি বাকি বাহিনীকে বাঁচাতে সফল হন। বেঁচে থাকা মুসলিম বাহিনী মদিনায় ফিরে যায়। 632 সালে বিদায় তীর্থযাত্রা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বালকায় অঞ্চল আক্রমণ করার জন্য একটি অভিযানের বাহিনীর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। এই অভিযানটি উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা অভিযান হিসেবে পরিচিত ছিল এবং এর নির্ধারিত লক্ষ্য ছিল মুতার যুদ্ধে মুসলিম ক্ষতির প্রতিশোধ নেওয়া, যেখানে উসামার পিতা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দত্তক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছিলেন। মে বা জুন 632-এ উসামার অভিযান সফল হয়েছিল এবং তার সেনাবাহিনী প্রথম মুসলিম বাহিনী যা বাইজেন্টাইন অঞ্চলে সফলভাবে আক্রমণ করেছিল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632-এর জুনে মারা যান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় খলিফা ও রাজনৈতিক উত্তরসূরি নিযুক্ত হন। আবু বকরের উত্তরাধিকার সূচনার পরপরই রিদ্দা যুদ্ধে আরব বিভিন্ন গোত্র তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। হিজরির 11 বছরে ধর্মত্যাগের বিরুদ্ধে যুদ্ধও সম্পন্ন হয়। 12 হিজরি শুরু হয় 633 সালের 18 মার্চ আরব মদিনায় খলিফার কেন্দ্রীয় কর্তৃত্বের অধীনে একত্রিত হয়। আবু বকর পুরোপুরি সাম্রাজ্যিক বিজয়ের উদ্দেশ্যে ছিলেন কিনা তা বলা শক্ত নয়, তবে তিনি গতিপথে একটি ঐতিহাসিক ট্র্যাজেক্টরি স্থাপন করেছিলেন যা মাত্র কয়েক অল্প দশকের মধ্যেই ইতিহাসে বৃহত্তম সাম্রাজ্যের একটি হয়ে উঠবে। জেনারেল খালিদ বিন আল ওয়ালিদের অধীনে পারস্য সাম্রাজ্যের সাথে লড়াই শুরু হয়েছিল। সিরিয়া বিজয় প্রাথমিক ধাপ। তাবুকের বাইরে তাদের নির্ধারিত লক্ষ্যে গিয়ে ইয়াজিদ বাহিনী একটি ছোট খ্রিস্টান আরব বাহিনীর সাথে যোগাযোগ করে, যা মুসলিম অ্যাডভান্স গার্ডের সাথে সংঘর্ষের পর পিছু হটেছিল। এরপর ইয়াজিদ আরব উপত্যকার জন্য তৈরি করে, যেখানে এটি মৃত সাগরের দক্ষিণ প্রান্তের সাথে মিলিত হয়। যখন গাজা এর কাছে উপকূলীয় অঞ্চল থেকে বাইজেন্টাইন প্রধান প্রতিরক্ষা লাইন শুরু হয়, তখন আমর বিন আল আস এলাতে পৌঁছানোর প্রায় একই সময় ইয়াজিদ আরব উপত্যকায় পৌঁছায়। বাইজেন্টাইন সেনাবাহিনীতে রচিত দুটি ফরওয়ার্ড বিচ্ছিন্নতাবাদীরা যথাক্রমে ফিলিস্তিনে ইয়াজিদ ও আমরের বাহিনীর প্রবেশ আটকাতে সহজে পরাজিত হয়, যদিও তারা খিলাফতে রাশিদার বাহিনীকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। অন্যদিকে আবু উবাইদা ও সুরাহবিল তাদের পদযাত্রা অব্যাহত রাখেন এবং 634 সালের মে মাসের প্রথম দিকে তারা বসরা ও জাবিয়ার মধ্যবর্তী অঞ্চলে পৌঁছান। সম্রাট হেরাক্লিয়াস তার আরব ক্লায়েন্টদের কাছ থেকে মুসলিম সৈন্যদের গতিবিধির গোয়েন্দা তথ্য পাওয়ার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা শুরু করেন। হেরাক্লিয়াসের আদেশে উত্তরে বিভিন্ন গ্যারিসন থেকে বাইজেন্টাইন বাহিনী আইজনাদিনে জড়ো হতে শুরু করে। এখান থেকে তারা আমরের বাহিনীকে নিয়োজিত করতে পারে এবং জর্ডান ও দক্ষিণ সিরিয়ার বাকি মুসলিম বাহিনীর পাশে বা পিছনে চলতে পারে। অনুমান অনুযায়ী বাইজেন্টাইন বাহিনীর শক্তি ছিল প্রায় 1,634 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে বাইজেন্টাইনদের প্রস্তুতির কথা আবু উবাইদা খলিফাকে জানান। যেহেতু আবু উবাইদার এত বড় অভিযানে সামরিক বাহিনীর কমান্ডার হিসেবে অভিজ্ঞতা ছিল না, বিশেষ করে শক্তিশালী রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনে ওয়ালিদকে কমান্ড করার সিদ্ধান্ত নেন। প্রাথমিক মুসলিম ইতিহাস অনুসারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর দ্বারা আমি খালিদ ইবনে আল ওয়ালিদের সাথে শয়তানের বন্ধুদের ধ্বংস করব। খালিদ তৎক্ষণাৎ ইরাকের আল হিরা থেকে সিরিয়ার দিকে যাত্রা করলেন। জুনের গোড়ার দিকে তার সাথে প্রায় 8,000 জন শক্তিশালী সেনা নিয়ে তার অর্ধেক সেনা নিয়ে যায়। ইরাক থেকে সিরিয়ার দিকে দুটি পথ ছিল, একটি ছিল দাওমাত উল জান্দালের মাধ্যমে, অন্যটি মেসোপটেমিয়ার রাক্কার মধ্য দিয়ে। সিরিয়ার মুসলিম সৈন্যদের জরুরি শক্তি জোরদার করার প্রয়োজন ছিল, তাই খালিদ দাওমাত উল জান্দালের মাধ্যমে সিরিয়ার প্রচলিত পথ এড়িয়ে যান, কারণ এটি ছিল দীর্ঘ পথ এবং সিরিয়ার পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে, যেখানে এবং উত্তর সিরিয়ায় রোমান গ্যারিসনদের উপস্থিতির কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা মেসোপটেমিয়ান পথ এড়িয়ে যান। এমন এক সময়ে যখন সিরিয়ায় মুসলিম সৈন্যদের পিছনে ফেলে দেওয়া হচ্ছিল, তখন তাদের সাথে যুক্ত হওয়ায় বুদ্ধিমানের কাজ ছিল না। খালিদ সিরিয়ার একটি ছোট পথ বেছে নিয়েছেন, যা সিরিয়ার মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া একটি অপ্রচলিত পথ। এটা রেকর্ড করা হয়েছে যে তার সৈন্যরা এক ফোঁটা পানি ছাড়াই 2 দিন
ধরে যাত্রা করেছে। মরুদ্যানের পূর্ব নির্ধারিত পানির উৎসে পৌঁছানোর আগে খালিদ এভাবে উত্তর সিরিয়ায় প্রবেশ করে বাইজেন্টাইনদের ডান পাশ ধরে ফেলেন। আধুনিক ঐতিহাসিকদের মতে ওই কৌশল সিরিয়া বাইজেন্টাইন প্রতিরক্ষাকে অক্ষত করে। ইরাক থেকে সিরিয়ার দুটি পথ ছিল, একটি ছিল দুমাতুল জান্দাল হয়ে এবং অন্যটি মেসোপটেমিয়া হয়ে রাক্কায় গিয়েছিল। সিরিয়ায় মুসলিম সেনাবাহিনীকে জরুরি পুনর্বহালকরণের প্রয়োজন ছিল, তাই খালিদ দুমাতুল জান্দাল হয়ে সিরিয়ায় প্রচলিত পথটিকে এহেন দীর্ঘ পথ হওয়ায় এড়িয়ে চলেন এবং সিরিয়ায় আসতে কয়েক সপ্তাহ সময় লাগবে। খালিদ সেখানে এবং উত্তর সিরিয়ায় রোমান গ্যারিসনের উপস্থিতির কারণে মেসোপটেমিয়ান পথটি এড়িয়ে গেছেন। সিরিয়ায় মুসলিম সেনাবাহিনীকে বহুমুখী করা হচ্ছিল, এমন সময়ে তাদের জড়িত করা বুদ্ধিমানের ধারণা ছিল না। খালিদ সিরিয়ার জন্য একটি সংক্ষিপ্ত রুট বেছে নিয়েছিলেন। সিরিয়ার মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল একটি প্রচলিত পথ। এটি লিপিবদ্ধ আছে যে তার সৈন্যরা কোনো এক ফোঁটা জল ছাড়াই দুদিন ধরে একটি নদীর তীরে রক্তস্রোতে পূর্ব নির্ধারিত জলের উৎসে পৌঁছানোর আগে যাত্রা করেছিল। খালিদ এভাবেই উত্তর সিরিয়ায় প্রবেশ করে এবং বাইজেন্টাইনদের তাদের ডান প্রান্তে ধরে ফেলল। আধুনিক ইতিহাসবিদদের মতে এই দক্ষ কৌশলগত কৌশলটি সিরিয়ায় বাইজেন্টাইন প্রতিরক্ষা অপরিবর্তিত করেছিল। খলিফা ওসমানের শাসনকালে তৃতীয় কনস্টান্টাইন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলকে পুনরায় দখল করার সিদ্ধান্ত নেন, যা উমরের শাসনামলে মুসলমানদের কাছে হারিয়েছিল। একটি পূর্ণ স্কেল আগ্রাসনের পরিকল্পনা করা হয়েছিল এবং সিরিয়া পুনরায় দখল করার জন্য একটি বিশাল বাহিনী প্রেরণ করা হয়েছিল। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া প্রথম সেনাবাহিনীকে শক্তি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছিলেন এবং ওসমান কুফার গভর্নরকে একটি বাহিনী প্রেরণের আদেশ দেন, যা স্থানীয় গ্যারিসনের সাথে মিলিয়ে উত্তর সিরিয়ার বাইজেন্টাইন সেনাবাহিনীকে পরাজিত করেছিল। মুয়াবিয়ার দ্বারা নিযুক্ত সুফিয়ান বিন মুজিব আল আজদি পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে শেষ বাইজেন্টাইন দুর্গটি অবশেষে দখল করতে ত্রিপলি দখল করতে সক্ষম হন। ওসমান মুয়াবিয়াকে নৌবাহিনী তৈরির অনুমতি দিয়েছিলেন। সিরিয়ায় তাদের ঘাঁটি থাকে। মুসলমানরা এই বহরটি সাইপ্রাসকে, ক্রেট এবং রোডসকে দখল করতে ব্যবহার করেছিল। পশ্চিম আনাতোলিয়ার বার্ষিক অভিযান বাইজেন্টাইনদের সিরিয়া পুনরায় দখলের আরব প্রচেষ্টা থেকে বিরত করেছিল। ওসমান কনস্টান্টিনোপল দখল করার জন্য একটি অভিযানের প্রস্তুতির আদেশ দিয়েছিলেন, কিন্তু 665 সালে তাকে হত্যার ফলে খিলাফতের অশান্তির কারণে এই অভিযান কয়েক দশক ধরে বিলম্বিত হয়েছিল। কেবল উম্মাদাদের অধীনেই ব্যর্থ চেষ্টা করা হয়েছিল। রাশিদুন খিলাফতের অধীনে প্রশাসন। নতুন শাসকরা সিরিয়াকে 4টি জেলায় জুন্দে বিভক্ত করেছিলেন: জুন্দ দামেস্ক বা দামেস্কো, জুন্দ হেমস, জুন্দ আল উর্দুন জর্ডান এবং জুন্দ ফিলিস্তিন বা ইসরায়েল, যার পরে পঞ্চম জুন্দ কিন্নারসিন যোগ করা হয়েছিল এবং আরব শিবিরগুলিকে আলাদা রাখা হয়েছিল এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার আগের মতো চলছিল। মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের সহ্য করেছিল। প্রকৃতপক্ষে নেস্টোরিয়ান এবং জ্যাকবাইট খ্রিস্টানদের বাইজেন্টাইনদের অধীনে মুসলমানদের অধীনে আরও ভালো আচরণ করা হয়েছিল। প্রতিষ্ঠিত করগুলি ছিল খরাজ, যা জমির মালিক এবং কৃষকরা তাদের জমির উৎপাদনশীলতা অনুসারে প্রদান করেছিল, এবং রাষ্ট্রীয় সুরক্ষা এবং সামরিক সেবা থেকে অব্যাহতির বিনিময়ে অমুসলিমদের দ্বারা প্রদত্ত জিজিয়া। বাইজেন্টাইন সিভিল সার্ভিস একটি নতুন সিস্টেম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ধরে রাখা হয়েছিল। সুতরাং বিজয়ের পরে 50 বছরেরও বেশি সময় ধরে নতুন মুসলিম অঞ্চলগুলিতে গ্রিক ভাষা প্রশাসনিক ভাষা থেকে যায়। উমাইয়াদের উত্থান। উসমান হত্যার ফলে এবং আলীকে খলিফা মনোনয়নের ফলস্বরূপ যখন মুসলিম সাম্রাজ্যে প্রথম গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তখন খিলাফতে রাশিদা উমাইয়া রাজবংশের উত্তরাধিকার সূত্রে সিরিয়ার মূল কেন্দ্র এবং পরের শতাব্দীর জন্য দামেস্কের রাজধানী হয়েছিলেন।